কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? শীতকাল কেমন পড়েছে বন্ধুরা? আমি তো পুরো জমে ক্ষীর। অবশ্যই কমেন্টে জানাবেন শীত কেমন পড়েছে। তাই শীতকালের একটা মজাদার ফুলকপির রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আমি এখানে প্রথমে কড়াই 2 বাটি জল গরম করতে দিয়ে দিলাম। জলটা গরম হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেবো আলু টুকরো করে কাটা, তারপরে দিয়ে দিলাম ডিম কড়াই টুকরো করে কাটা, তারপরে দিয়ে দিলাম ফুলকপি টুকরো করে কাটা। সব কিছু দিয়ে দেবার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। হলুদ গুঁড়োটা দিলে কালারটা একটু সুন্দর আসে। সব কিছু দিয়ে দেওয়ার পর হালকা করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। তারপরে এখানে আমি একটা পেস্ট করে নিচ্ছি, টমেটো, কাজু, মগজদানা, পোস্ত। তারপরে কিছুক্ষণ সেদ্ধ হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পর হালকাভাবে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। তারপরে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। 180% সেদ্ধ করে নেবেন আর 20% কষানোর জন্য রেখে দেবেন। তো সব কিছু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। তারপরে আমি এখানে আবারও কড়া বসিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল, তারপর দিয়ে দিলাম ফোড়ন, কারণ ফোড়ন ছাড়া আমার রান্না অসম্পূর্ণ। এখানে দিয়ে দিলাম জিরে আর রসুন কুচি, তারপরে দিয়ে দিলাম এই পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালো করে বন্ধুরা নাড়াচাড়া করবেন, কারণ কাজু আর মগজদানা নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ভালো করে নাড়াচাড়া করবেন। তারপর দিয়ে দিলাম এখানে টক দই। আমি এখানে কোনো গুঁড়ো মশলা, সরিষার তেল, আদা বাটা কিছুই ইউজ করছি না, শুধুমাত্র রসুন আর পেস্ট দিয়ে আর রিফাইন তেল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমার পদ্ধতিতে, আর কমেন্টে জানাবেন খেতে কেমন লেগেছে। শীতকাল ছাড়া ফুলকপি চলে না, আর ফুলকপি নইলে শীতকাল হয় না। অবশ্যই বন্ধুরা আমার পদ্ধতিতে এই রেসিপিটা একবার তৈরি করবেন। গরম রুটি, গরম ভাত, গরম পরাটা সব কিছুর সাথে এই রেসিপিটি যায়। চট জলদি 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই এই রেসিপি তৈরি হয়ে যাবে। তারপর ভালো করে কষিয়ে নেবার পর ওপর থেকে ধনেপাতা কুচি, 1/2 চামচ ঘি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করবেন আমার পদ্ধতিতে, সহজ সাধারণ পদ্ধতিতে। দেখতে যা লোভনীয় লাগছে, এক কথায় যেটা বলতে হয় লাজবাব। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।